এবার প্রবাসের সংবাদ। মালয়েশিয়ার জেলে দীর্ঘদিন ধরে আটক এক প্রবাসী বাংলাদেশি বাকশক্তি হারিয়ে কথা বলতে না পারায় তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা জানতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার পরিচয় শনাক্ত করতে সহায়তা করার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে ওই নাম পরিচয়হীন প্রবাসীর একটি ছবি পোস্ট করা হয় গত এক সপ্তাহ আগে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশের 5টি ভিন্ন ভিন্ন স্থান থেকে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে ফোন আসে। তারা সবাই দাবি করেছেন ওই প্রবাসী বাংলাদেশি তাদের স্বজন। পরিচয় নিশ্চিত করতে দূতাবাস থেকে তাদের সবার কাছে যথাযথ ডকুমেন্টস ও পরিচয়পত্র চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম। এ বিষয়ে যোগাযোগ করা হলে সৈয়দ শরীফুল ইসলাম আরও বলেন, তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডিরেক্ট সেলিং পদ্ধতির কল্যাণে রেমিটেন্সে ব্যাপক অবদান রাখছে প্রবাসী বাংলাদেশিরা। সরকারের সঠিক সহযোগিতা পেলে মধ্যপ্রাচ্যের কম আয়ের বাংলাদেশিরা এর থেকে আয় করে দেশের রেমিটেন্সকে আরও সমৃদ্ধ করতে পারবে। প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতের খাইতান এর একটি হোটেলের মিলনায়তনে ডিএক্সএন বাংলা গেট টুগেদার অনুষ্ঠানে কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আব্দুল হাকিম এর সভাপতিত্বে মোতালেব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের ডিএক্সএন কান্ট্রি ম্যানেজার মুরালি ভি নারায়ণ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোল্ড ডায়মন্ড নুরুল আফসার। ডিরেক্ট সেলসের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম আনার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান হক সহ আরও অনেকে।